বাকি অংশটুকু শেষ করব। সবগুলো প্রশ্নই কিন্তু বিসিএস এর, হ্যাঁ। আচ্ছা, বায়োস্টেরাস। এখানে বায়োস্টেরাস মানে কি? মানে হচ্ছে অনেক বেশি হইচই প্রবণ, মানে সে অনেক বেশি চিল্লাপাল্লা করে, ঠিক আছে। কিংবা যে ফুর্তিবাজ সে, তাদেরকে আমরা বলি বায়োস্টেরাস। আচ্ছা, এখন ফুর্তিবাজ ইংলিশ কি হতে পারে? নয়েজি হতে পারে। আচ্ছা, যারা নয়েজি তারা কি হয়? তারা কিন্তু হয় অনেক বেশি এনার্জেটিক, রাইট? আর যে এনার্জেটিক তাকে কি আমরা বলি? চেয়ারফুল বা এনার্জেটিক। আচ্ছা, এখন এখানে তিনটা সুন্দর সুন্দর শব্দ লিখছেন, দেখো। কিউ ইউ আই টি ই, কিউ ইউ আই টি, কিউ ইউ আই ই টি, হ্যাঁ। এখানে তিনটা শব্দ আছে। যদি কিউ ইউ আই টি থাকে সব থেকে ছোট ওয়ার্ড, সেটা অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, মানে বন্ধ করা। যেমন আমি যদি বলি কুইট দ্য ওয়ার্ক, এই কাজটি বন্ধ করো। কুইট ইউর ব্যাড হ্যাবিট, তোমার পচা কাজগুলো ছেড়ে দাও। আচ্ছা, এখন আমি যদি বলি কিউ ইউ আই টি ই, কুইট, এইটা অর্থ হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণ, হ্যাঁ, এ টু জেড। আরেকটা হচ্ছে কোয়াইট, কিউ ইউ আই ই টি, হ্যাঁ। এটা হচ্ছে কিউ ইউ আই টি ই, আর এটা হচ্ছে ইটি, হ্যাঁ। যদি কোয়াইট, এটা উচ্চারণ কি? কোয়াইট। কোয়াইট অর্থ হচ্ছে শান্ত, নীরব। আমরা বলি না দ্য প্লেস ওয়াজ টু মাচ কোয়াইট, মানে কি এই প্লেসটা খুব পরিমাণ শান্ত ছিল, ওকে। নো নয়েজ, মানে কোনো প্রকার সারা শব্দ নাই, একটা পিসফুল প্লেস। এখন আমরা যদি বলি রুলি, এখন দেখো আর ইউ এল ই, রুল, রাইট? রুল অর্থ কি? নিয়ম। আর ইউ এল ই, এটা হচ্ছে নিয়ম, রাইট? এখন আমি যদি ই এর জায়গায় বলি ওয়াই, তাহলে সেটা কি? নিয়মকেই কিন্তু ইন্ডিকেট করতেছে, ওকে। সেটা অর্থ বোঝাচ্ছে যে ভাই অবিডিয়েন্ট বা বাধ্য, যে সব কিছু মেনে চলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অর্ডারলি। আচ্ছা, আনরুলি মানে কি? অবাধ্য, যে কোনো কিছু মানে না, অশান্ত, ডিসঅর্ডার, ওকে। আচ্ছা, এখন আমরা যদি বলি গুড বাই, গুড বাই অর্থ কি? বিদায়। এটা আরেকটা সিনোনিম কি? অ্যাডিউ। আচ্ছা, আমি এখন যদি বলি ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল অর্থ কি? গুড বাই করা বা বিদায় দেওয়া। এটা আরেকটা ওয়ার্ড কি আছে? ভ্যালিডিকশন, ওকে। ভ্যালিডিকশন অর্থ কিন্তু সেম, বিদায় দেওয়া। আচ্ছা, এখন যদি বলি, আচ্ছা, বিকৃতি। বিকৃতি মানে কি? ডিফর্ম করা, ঠিক আছে। কোন একটা আকার এরকম ছিল, আমি ঠুস করে সেটাকে ভেঙে দিলাম, মানে এটাকে ডিফর্ম করলাম, এখান থেকে আমি আকারটা চেঞ্জ করলাম, এমন টাইপ একটা আকার বানিয়ে দিলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে বিকৃতি বা ডিফরমেশন। এটাকে ইংলিশে আরেকটা ওয়ার্ড বলতে পারি ডিস্টোরশন, কিংবা আমরা বলতে পারি ডিসফিগারমেন্ট, মানে ফিগারটাকে আমরা নষ্ট করছি, ডিসফিগার। আমরা অনেক সময় বলি না এই ফিগার, এই ফিগার, মানে আকার কিরকম, ঠিক আছে। এরপর কি বলছে এখানে? কন্ট্রোলশন, ওকে। এই জিনিসটা আমরা মুখস্থ রাখবো। কন্ট্রোলশন হচ্ছে কি? আকার পরিবর্তন করা বা আকার চেঞ্জ করা। হোলনেস, হোলনেস অর্থ হচ্ছে পরিপূর্ণ, মানে সম্পূর্ণ। দেখো, ডিফরমেশন এটার অ্যান্টোনিম হচ্ছে হোলনেস। কারণ কি? হোলনেস মানে হচ্ছে সম্পূর্ণ, কোনো প্রকার কোনো চেঞ্জ নাই, বা ডিফরমেশন মানে কি? চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, টার্স, টার্স শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। টার্স মানে সংক্ষিপ্ত। আমরা যদি বলি ব্রিফ কিংবা কনসাইজ, এটাও মনে রাখবো সংক্ষিপ্ত। যখনই আমরা একটা বক্তব্য শুরু করি তখন আমরা কিন্তু বলি যে আই উইল গিভ আ ব্রিফ স্পিচ, মানে কি আমি একটা সংক্ষিপ্ত স্পিচ দিব, নট লার্জ, ওকে। লার্জ কিন্তু কেউ দেয় না। সবসময় ব্রিফ অর্থ কি? সংক্ষিপ্ত, ছোট্ট, কনসাইজ। আচ্ছা, যাই হোক, এরপর আমরা এখানে কি বলতেছি? আমরা বলতেছি ড্রেথ। ড্রেথ অর্থ হচ্ছে দুর্ভিক্ষ, ঠিক আছে। ড্রেথ অর্থ কি? দুর্ভিক্ষ কিংবা অভাব। এটাকে আমরা বলতে পারি স্কারসিটি বা ল্যাক। আমরা অনেক সময় বলি না ল্যাক অফ সামথিং, কোনো কিছুর শর্টেজ আছে বা ল্যাক আছে। স্কারসিটি, ল্যাক, ড্রেথ, এরা সব কি? একই শব্দ। অর্থ কি এগুলো? অভাব কিংবা দুর্ভিক্ষ। আচ্ছা, এরপর আমাদের যে শব্দটা সেটা কি? ফ্রুগাল। আচ্ছা, এই শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা। ফ্রুগাল, এটা অর্থ কি? মৃতব্যয়ী। আমরা যদি বলি একটা মানুষ কিপটা, আসলে কিপটা না, মানে সে ব্যয় বুঝে খরচ করে, মানে তার আয় যেরকম, সে যখন বুঝে যে হ্যাঁ আমার এখানে খরচ করা লাগবে, সেটাকে আমরা মৃতব্যয়ী বলি। থ্রাফটি বা ইকোনমিক্যাল। এখন আমরা অনেক সময় কিপটা কেউ কেউ বলতে পারি না, তখন আমরা বলি ইউ আর টু মাচ ইকোনমিক্যাল পারসন, ওকে। কিংবা আমরা বলতে পারি স্পেন্ড থ্রিফট, ওকে। আচ্ছা, অপব্যয়। আচ্ছা, দেখো, থ্রেফটি বা থ্রিফট, থ্রিফটি, হ্যাঁ, বা থ্রাফটি, যেটাই বলি, থ্রাফটি এটা উচ্চারণ, এটার অর্থ হচ্ছে মৃতব্যয়ী। বাট আমি যদি বলি এর আগে একটা স্পেন্ড আছে, স্পেন্ড মানে কি?
ব্যয় বাড়ায় দেওয়া বা অতিরিক্ত ব্যয় করা, ঠিক আছে। স্পেন্ড ওয়ার্ডটা যদি থাকে তখন বুঝবা যে সে অনেক বেশি ব্যয় করে, অপব্যয়ী বা অপচয়কারী বা বেহিসাবি যাকে আমরা বলি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এইমাত্র এখন যে শব্দটা পড়বো, ইন্ডোলেন্স বা অলস, এটা কিন্তু আমরা আগেও পড়েছি, ঠিক আছে। আমাদের আগে কিন্তু সেন্টেন্সটা লেখা ছিল। ইন্ডোলেন্স মানে কি? অলস, শ্রমবিকুল, আলসেমি বা লেজিনেস। ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি এক্সারশন, এটা অর্থ কি ভাই? কাজ বা শ্রম, ফিজিক্যাল ওর মেন্টাল ইফোর্ট যেটা, সেটা আমরা এক্সারশন বলি। আচ্ছা বলো দেখি, অ্যাপার্থি অর্থ কি? আমরা পড়ছিলাম অনাগ্রহ কিংবা অনীহা কিংবা উদাসীনতা। আমাদের আগে এটা কি লেখা ছিল অর্থ? উদাসীনতা লেখা ছিল। উদাসীন মানে কি ভাই? যার কোনো আসলে কোনো আগ্রহ নেই। এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ হচ্ছে কি ভাই? কর্মপ্রচেষ্টা, উদ্বেগ বা উদ্যোগ। আর একটা হচ্ছে ইনিশিয়েট, ঠিক আছে। বুঝতে পারলাম না? হ্যাঁ, বুঝতে পারছি। এন্টারপ্রাইজ অর্থ কি? কর্ম প্রচেষ্টা বা উদ্যোগ বা ইনিশিয়েট করা। আর ট্রানজিটরি অর্থ কি ভাই? ট্রানজিটরি অর্থ হচ্ছে ভাই ক্ষণস্থায়ী, যেটা আসলে চেঞ্জ হয়ে যায়, বেশিক্ষণ থাকে না, নট পার্মানেন্ট বা পারপিচুয়াল। পারপিচুয়াল অর্থ কি? ক্ষণস্থায়ী। পারপিচুয়াল অর্থ কি? ক্ষণস্থায়ী। তার মানে আমি যদি বলি ট্রানজিটরি, এটার অর্থ কি? ক্ষণস্থায়ী। পারপিচুয়াল অর্থ কি? ক্ষণস্থায়ী। আচ্ছা, পারপিচুয়াল অর্থ কি? শোনো, পারপিচুয়াল অর্থ কিন্তু ক্ষণস্থায়ী না, পারপিচুয়াল অর্থ হচ্ছে পার্মানেন্ট, হ্যাঁ। পার্মানেন্টের সিনোনিম হচ্ছে পারপিচুয়াল। তার মানে ট্রানজিটরি, এটার অর্থ হচ্ছে নট পার্মানেন্ট অথবা নট পারপিচুয়াল, ঠিক আছে। পারপিচুয়াল অর্থ কি? স্থায়ী। পার্মানেন্ট অর্থ যেরকম স্থায়ী, পারপিচুয়াল অর্থ স্থায়ী। আচ্ছা, আশা রেখে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এই পুরোটা আরেকবার রিভিশন দিই, চলো। ট্রানজিটরি, ট্রানজিটরি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। আইডোলেন্স, আইডোলেন্স অর্থ হচ্ছে অলস। ফ্রুগাল, ফ্রুগাল অর্থ হচ্ছে যে কম ব্যয় করে বা মৃতব্যয়ী। তারপর টার্স, টার্স অর্থ কি? সংক্ষিপ্ত। ড্রেথ অর্থ কি? অভাব বা অদক্ষ বা দুর্ভিক্ষ, এই টাইপ কিছু একটা। ড্রেথ অর্থ কি? অভাব বা দুর্ভিক্ষ, স্কারসিটি। আর ড্রেথের উল্টা কি? অ্যাবান্ডেন্স, মানে কি? প্রাচুর্য, অনেক বেশি থাকা। তারপর ডিফরমেশন হচ্ছে কি? আকার চেঞ্জ করে দেওয়া, বিকৃত হওয়া। হোলনেস, এটা ইংলিশ কি? পূর্ণতা, মানে সম্পূর্ণতা বা সব কিছু আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। এরপর কি? আডিউই, এ ডি আই ইউ, এডিউ, হ্যাঁ, এডিউ, এটা অর্থ হচ্ছে গুড বাই। এটা একটা ল্যাটিন শব্দ যতটুকু মনে আছে। আর হচ্ছে ফারওয়েল, মানে ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল অর্থ কি? বিদায়। ভ্যালিডিকশন অর্থ কি? বিদায়। রুলি অর্থ কি? অবিডিয়েন্ট। আর এখানে কিউ ইউ আই টি, কোয়াইট, এটা অর্থ কি? ছেড়ে দেওয়া বা বন্ধ করা। কিউ ইউ আই টি ই, কুইট, এটা ইংলিশ কি? পরিপূর্ণ, মানে একেবারে ফিল আপ করা, কমপ্লিটলি। আর কিউ ইউ আই টি, কিউ ইউ আই ই টি, কুইট, এটা অর্থ হচ্ছে শান্ত বা নীরব। মানে আমরা যদি বলি দিস ওয়াজ আ কোয়াইট প্লেস, মানে কি? এটা একটা শান্ত প্লেস। আচ্ছা, ঠিক আছে। চলো আসো আমরা এখন আরেকটু আগে বাড়ি। আমাদের এখানে নতুন শব্দ হচ্ছে হাইবারনেট। হাইবারনেট শব্দের অর্থ কি? হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকা, মানে অলস। মেন কথা, অলস আছে না? অলস। হাইবারনেট অর্থ হচ্ছে একেবারে অলস, সে চুপচাপ থাকে, কোনো কাজ করে না। এর আরেকটা সিনোনিম হতে পারে ডরমেন্ট, মানে কি? ডরমেন্ট অবস্থায় থাকা, মানে একেবারে ঘুমান্ত অবস্থায় থাকা, আজীবন অলস ভাবে ঘুমায় ঘুমায় দিন কাটাইতেছে, এটা কি? হাইবারনেট। আচ্ছা, এখন ডরমেন্সি, ডরমেন্সি অর্থ কি? সুপ্তাবস্থায় থাকা, আহ স্থগিত অবস্থায় থাকা বা ঘুমন্ত অবস্থায় থাকা। তার মানে ডরমেন্সিও কিন্তু হাইবারনেটের কি একটা সিনোনিম, ঠিক আছে। স্লাগিশ অর্থ কি ভাই? এটাও কিন্তু সিনোনিম। স্লাগিশ মানে আমরা একবার শিখছিলাম অলস বা জড়তা, একেবারে শুরুর দিকে আমরা এটা কিন্তু শিখছি। স্লাগিশনেস অর্থ কি? জড়তা বা অলস, যে আসলে কোনো কাজ করতে চায় না। আচ্ছা। আচ্ছা, চলো এখন অবলিক। অবলিক মানে আমরা জানি বাধ্য। আর অবাধ্য হইলে কি হয়? অবলিক কিন্তু আমরা অবাধ্য হলে কিন্তু আমরা এই যে এই মাত্র কিছুক্ষণ আগে যে পড়লাম, খেয়াল করে দেখো, অবাধ্য কি ছিল? উম, কোথায় গেল আমার শব্দটা? অবাধ্য, অবাধ্য হচ্ছে আনরুলি, ঠিক আছে। এই যে এটা আমরা শিখছিলাম। ওকে। সো শব্দগুলো আমরা বারবার একটু লিখবো, লিখলে মোটামুটি মনে থেকে যাবে। যাই হোক, এরপর কি? বদার। বর্দার অর্থ কি? বিরক্ত করা। যদি আমি বলি ব্রাদার, সেটা অর্থ হচ্ছে ভাই, বাট এখান তো আর নাই, বি ও দেওয়া, মানে বদার। আমরা অনেক সময় বলি ওই ডোন্ট বদার মি, আমাকে বিরক্ত করো না। বদার অর্থ বিরক্ত করা।
সেন্সর, SCENSURE, হ্যাঁ সেন্সর। সেন্সর অর্থ হচ্ছে সমালোচনা করা কিংবা তিরস্কার করা, যেমন আমরা অনেক সময় তিরস্কার করি বা সমালোচনা করি, সেটা হচ্ছে সেন্সর। আচ্ছা, সিনিক্যাল। সিনিক্যাল এই ওয়ার্ডটা বেশ সুন্দর, এটা অর্থ হচ্ছে অবিশ্বাসী বা মানব বিশ্বাসী। এখন আমি অবিশ্বাসীর থেকে এটা বেশি মানে বেশি ভালোভাবে কাজ করে, এটা হচ্ছে মানব বিদ্বেষী যারা, তাদেরকে আমরা আসলে সিনিক্যাল বলি। দেখো এখানে আমি অর্থটা লিখে রাখছি, সামওয়ান হু বিলিভস দ্যাট হিউম্যান আর সেলফিশ and that's why they only do something if it benefits if it will benefit themselves। এটার মানে কি? চলো আমরা এটার মানেটা একটু বোঝার চেষ্টা করি। সামওয়ান কোন একজন, হু বিলিভস মানে যে বিশ্বাস করে, দ্যাট কি বিশ্বাস করে, হিউম্যান আর সেলফিশ মানুষজন হচ্ছে কি স্বার্থপর, অ্যান্ড মানে এবং, দ্যাটস ওয়াই দে অনলি ডু সামথিং এবং যার কারণে সে ততটুকুই করে বা সেই ধরনের কাজই করে, ইফ ইট মানে সেই কাজটাই করবে যদি সেই কাজটা উইল বেনিফিট দ্যামসেলফ, যদি তাদেরকে সেই মানে সেই কাজ করার ফলে যদি তারা বেনিফিটেড হয়, কেবলমাত্র তখনই তারা সেই কাজগুলো করবে, আদারওয়াইজ দে উইল নট ডু দ্য সেম ওয়ার্ক। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপর চলো আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। চলো, এরপর আমাদের এখানে কি বলা হয়েছে, আমাদের এখানে বলা হয়েছে পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে হচ্ছে খুবই হতাশাজনক। আমরা অনেক সময় বলি ইউ আর টু মাচ পেসিমিস্টিক, মানে অনেক বেশি হতাশাপ্রবণ। আমাদের আশেপাশে যারা থাকে ম্যাক্সিমামই হয় আসলে এই পেসিমিস্টিক ক্যাটাগরির। আচ্ছা, তারপর আমরা এখানে কি লিখছি, যে অলওয়েজ দেখো এখানে লেখা যে অলওয়েজ ভাবে হোস্ট কিছু একটা হবে, মানে সে খারাপ জিনিসটাই ভাবে, সে ভালো কোনো কিছু ভাবতে পারে না। যাই হোক, গুলিয়েবল। গুলিয়েবল ওয়ার্ডটা খুবই সুন্দর, এটা অর্থ হচ্ছে অতি বিশ্বাস প্রবণ, মানে কাইন্ড অফ অতি সরল। আমরা অনেক সময় বলি না যে সে সহজে মানুষের কথা বিশ্বাস করে, সেটাই হচ্ছে গুলিয়েবল, যেটা খুবই বাজে। আচ্ছা, লিবারেল অর্থ তো আমরা জানি, আগে শিখছি উদার। কজি অর্থ কি, কমফোর্টেবল বা আরামদায়ক। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ওফ দিস চেয়ার ওয়াজ কজি, মানে এটা খুবই আরামদায়ক চেয়ার। আর যাই হোক, ইকুইভোকাল। ইকুইভোকাল মানে কি, সন্দেহজনক, মানে অনেক সময় আমরা একটু সন্দেহ করি না, সেটাই হচ্ছে ইকুইভোকাল। যেমন আমরা বলি আনসার্টেইন বা কোশ্চেনেবল ইন নেচার, এগুলো শব্দের অর্থ কি ভাই, ইকুইভোকাল, মানে কি কোনো নির্দিষ্ট নাই, এই টাইপ কিছু একটা হতে পারে। আচ্ছা, যাই হোক, চলো আমরা এরপরে যাই। ইনেক্ট। ইনেক্ট অর্থ কি, আইনে পরিণত করা। ঠিক আছে, ইনেক্ট অর্থ কি, আইনে পরিণত করা, আইন পাস অথবা জারি করা। এরপর কি বলছে ভাই, রিপেল। রিপেল অর্থ কি ভাই, অ্যাবলিশ বা নালিফাই বা অ্যানাল বা বাতিল করা। ঠিক আছে, রিপেল অ্যাবলিশ হতে পারে, নালিফাই হতে পারে, অ্যানাল হতে পারে, এই সবগুলো অর্থ কিন্তু সেম, বাতিল করা। রিপেল অর্থ কিন্তু বাতিল করা, নালিফাই অর্থ বাতিল করা, নাল মানে কি, শূন্য। খেয়াল রাখবা, নাল এই ওয়ার্ডটা অর্থই হচ্ছে জিরো, নাথিং। সো অ্যানাল মানে কি, যার মধ্যে কিছুই নেই, সো কিছুই নেই, বাতিল। অ্যাবলিশ মানে কি ভাই, ধ্বংস করা বা বাতিল করা। যাই হোক, ইকুইটি এই ওয়ার্ডটা সুন্দর। ইকুইটি অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। আমরা সময় বলি যে ভাই আমরা ইকুয়ালিটি চাই না ইকুইটি চাই, এই জিনিসটা আমি নিচে একটু ভালোভাবে ব্যাখ্যা করি, চলো আসো। দেখো, ইকুয়ালিটি যদি আমি বলি ইকুয়ালিটি, তখন এটাকে বোঝায় সবাইকে সমান ভাগ করে দেওয়া। ধরো আমি যদি বলি ইভেনলি ডিস্ট্রিবিউটেড টু অ্যান অ্যাসিস্ট্যান্স। আচ্ছা শোনো, এখানে আমি হয়তো ওটা একটু ভুল লিখছি, ইভেনলি ডিস্ট্রিবিউটেড মানে টুলগুলো, আচ্ছা এটা টুল লিখছি, TOOL, হ্যাঁ। টি মানে ধরো তোমার কাছে যেই টুলগুলো আছে বা যেই জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রগুলো টুল বা অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে আমার কাছে যে আসবাবপত্র আছে বা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো, হ্যাঁ। আমরা এখন ইকুয়ালিটি, ইকুয়ালিটি যদি ইকুয়ালিটি বলি তখন বুঝবা সবাইকে সমান ভাগে ভাগ করে দিব। ধরো পঙ্গু হোক আর অন্ধ হোক আর মানুষ হোক বা যাই হোক, সবাইকে তুমি হুইল চেয়ার দিতেছো। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, পঙ্গুর হুইল চেয়ার দরকার আছে, অন্ধ ব্যক্তি হুইল চেয়ার দিয়ে কি করবো, ওর কাজ কি? ওর কি কোনো কাজ আছে? না, ওর কোনো কাজ নেই আসলে। সো এটা কিন্তু আসলে ভুল, অন্ধকে কিন্তু এই জিনিসটা দেওয়া উচিত না। কিন্তু ইকুয়ালিটি মিন করে যে ভাই সবাইকে আমি সেম ভাবে ডিস্ট্রিবিউট করে দিব। আর ইকুইটি এটা হচ্ছে ভালো। কেন ইকুইটি ভালো? যার যেটা প্রয়োজন আমি তাকে সেটা দিব। ধর আমি বললাম
অন্ধকে কি প্রয়োজন? অন্ধকে বেইল দেওয়া প্রয়োজন। ব্রেইল কিন্তু একটা হচ্ছে লেখার পদ্ধতি যেটার মাধ্যমে ওরা লেখাপড়া শিখতে পারে, নানান জিনিস করে। আর পঙ্গুকে দরকার হচ্ছে হুইল, তাকে আমি হুইল দিব। আমি কি বুঝাইতে পারলাম? তার মানে ইকুইটি বুঝায় আমার যা প্রয়োজন, ধরো একটা বাচ্চার কি প্রয়োজন, একটা বাচ্চার মোবাইল প্রয়োজন, মোবাইলে গেমস খেলবে, তাকে আমি মোবাইল দিব। একটা মেয়ে বাবুর কি প্রয়োজন, তার দরকার হচ্ছে পুতুল, তুমি তাকে পুতুল দিবা। এই জিনিসটাই হচ্ছে ইকুইটি। এখন তুমি ইকুয়ালিটির মাধ্যমে ধরো একটা ছেলে বাবু এবং একটা মেয়ে বাবু দুইজনকেই যদি আমরা পুতুল দিই, তাহলে কি হবে? হবে না তো। সো ইকুয়ালিটি জিনিসটা খুবই ভালো না, আসলে ইকুইটি জিনিসটাই ভালো, এটাই পারফেক্ট। যাই হোক, আমরা মোটামুটি বুঝি ইকুইটি আর ইকুয়ালিটি এই ব্যাপারগুলা কি। আচ্ছা, আমরা একটু জিনিসগুলো একটু মুছি, এটা একটু বেশি হিজিবিজি মনে হইতেছে আমার কাছে। আচ্ছা, তারপর আমরা কি দেখতেছি? আহ, এটা তো বুঝলাম, ফেয়ারনেস মানে তো খুবই যা যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া। আপরাইটনেস, দেখো রাইট মানে কি ভাই? ভালো। আপরাইট মানে কি তাহলে? ন্যায়পরায়ণতা বুঝাইতেছে, ভালো কিছু একটা বুঝাবে। দ্য কোয়ালিটি অফ বিং অনেস্ট মানে কি? সে অনেস্ট হবে, রেসপন্সিবল অ্যান্ড মোরাল। বায়াস অর্থ হচ্ছে পক্ষপাত। প্রিজুডিস অর্থ কি? প্রিজুডিস অর্থ হচ্ছে পূর্ব থেকেই কোনো কিছু ধারণা কইরা নেওয়া, বা প্রিকনসা প্রিকনসেপশন থাকা, মানে তার আগেই কোনো কিছু একটা ভাইবা নিছে, সেটাই অর্থ হচ্ছে প্রিজুডিস। আচ্ছা, আমরা আশা রাখি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। হুম, চলো আমরা একটু পরের পেজে যাই। আমাদের মোটামুটি পড়া শেষ আসলে। হুম, বলতে জাস্ট এই পেজটা থেকে আর বেশি নেই, হয়তো আর 12 থেকে 12টা শব্দ আছে। দেখো, লায়াবিলিটি। লায়াবিলিটি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দায় নেওয়া। ওকে, যে কোনো কিছু আমার সময় বলি না যে ভাই এটা লায়াবিলিটি কে নিবে বা এটা দায় কে নিবে। ধরো তুমি একটা জিনিস পারো নাই, তুমি বাজে রেজাল্ট করতেছো, টেস্ট পরীক্ষায় ফেল করতেছো, এটা লায়াবিলিটি কে নিবে? দায় কে নিবে? দ্য স্টেট অফ বিং লিগ্যালি রেসপন্সিবল মানে কোনো কিছুর দায় নেওয়া, ফর সামথিং কোনো কিছুর জন্য। ওকে, অ্যাভোর, এটা তো খুবই কমন, ওই যে ভোকাবুলারিটা খুললে লেখা আসে অ্যাভোর। অ্যাভোর অর্থ কি ভাই? ঘৃণা করা। ওকে, আচ্ছা, LOATHE, লুথি। ওকে, এটা একটা সিনোনিম, মুখস্থ করার চেষ্টা করলে ভালো। আচ্ছা, রিকালসিট্রেন্ট, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে অবাধ্য। ভাই আমরা অবাধ্য ইংলিশগুলো শিখছি না বেশ কয়েকবার। ওই যে আনরুলি, আনরুলিও কিন্তু ছিল, রাইট? আর অনেকগুলো অর্থ কিন্তু আমরা শিখছিলাম অবাধ্য অর্থ কি। যাই হোক, আনকোঅপারেটিভ বা অ্যাটিটিউড, যার বেশি ভাব মারায়, তাকে আমরা কি বলি? অবাধ্য। কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে এখানে অর্থ হচ্ছে বাধ্য, বিনয়ী, নম্র, অবে রুলস। ওকে, কমপ্লাইন্ট এই ওয়ার্ডটা কিন্তু একটু ভিন্ন, দেখো, COM, COMPLIANT, কমপ্লায়েন্ট। ওকে, কমপ্লায়েন্ট অর্থ হচ্ছে এটা, মানে যে নিয়ম কানুন সব মেনে চলে। এরপর কি বলছে? ইনডিফারেন্ট, ভাই আমরা জানি ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। শুধু যদি ডিফারেন্ট থাকতো সেটা অর্থ হবে ভিন্ন, বাট যখন তুমি দেখবা ইনডিফারেন্ট তখন তুমি মাথায় রাখবে এটা অর্থ হচ্ছে উদাসীন। আমরা উদাসীন অর্থ কি শিখছিলাম জানি? অ্যাপারথাই, অ্যাপারথি, APARTHY। ওকে, অ্যাপারথি। আচ্ছা, যাই হোক, কমপ্লেন্ট অর্থ কি? অভিযোগ। আচ্ছা দেখো, এই কমপ্লেন আর এই কমপ্লেনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, বানানটা দেখো। COMPLAINT, কমপ্লেন, এ আগে, সেটা হচ্ছে অভিযোগ। আমি যদি এর জায়গায় আই আগে লিখি কমপ্লিয়েন্ট, হ্যাঁ, তাহলে বলবো তুমি বাধ্য। দুইটা কিন্তু ওয়ার্ড ডিফারেন্ট। সো ভালোভাবে আমরা একটু লক্ষ্য করব। PLIA যদি হয় তাহলে এটা হবে বাধ্য, মানে অনুগত বা বিনয়ী। সেশনের ডিফারেন্স যদি আমরা বলি, এটা হচ্ছে কমপ্লায়েন্ট, PLAI, প্লায়েন্ট, হ্যাঁ, এন্ট এন্ট। আর কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট। ওকে, প্লা, এটা হচ্ছে PLI, প্লায়েন্ট। হ্যাঁ, যাই হোক, আমরা এখন এই অন্যটায় চলে আসি। ইনিমিক্যাল, ইনিমিক্যাল অর্থ হচ্ছে বৈরী বা খুবই প্রতিকূল বা ক্ষতিকর এই টাইপের। ডেট্রিমেন্টাল আমরা বলতে পারি, হার্মফুল বলতে পারি, হস্টাইল বলতে পারি। আমরা কিন্তু এইসব ওয়ার্ডগুলো শিখছি। ক্ষতিকর ইংলিশ কি? ডেট্রিমেন্টাল হইতে পারে, তারপর হস্টাইল হইতে পারে। ইনডিফারেন্ট অর্থ কি ভাই? উদাসীন, এটা কিছুক্ষণ আগে আবার শিখছিলাম আমরা, গত পেজেও শিখছি। অনাগ্রহী, এটা আরেকটা হচ্ছে কি? অ্যাপারথাই, এটাও হইতে পারে। যাই হোক,
এরপর আমরা বলছি হ্যাভিং নো পার্টিকুলার ইন্টারেস্ট অর সিম্প্যাথি, মূলত তার কোনো ইন্টারেস্টও নাই, সিম্প্যাথিও নাই। সিম্প্যাথি অর্থ কি ভাই? সিম্প্যাথি অর্থ হচ্ছে আবেগ কিংবা সহমর্মিতা। আচ্ছা, স্লাগিশ, এটা তো পড়তে 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 আমরা মনে হয় পাগল হয়ে যাচ্ছি। স্লাগিশনেস পড়ছি, স্লাগিশ পড়ছি। স্লাগিশ অর্থ হচ্ছে অলস, বারবার এই একই শব্দ আসে। স্লো মুভিং হইতে পারে, ইনঅ্যাক্টিভ হইতে পারে, খুব আস্তে ধীরে যে কাজ করে। অ্যানিমেটেড অর্থ হচ্ছে জীবন্ত। আমরা অনেক সময় বলি না অ্যানিমেটেড কার্টুন, তার মানে কি সেই কার্টুনগুলো দেখতে জীবন্ত মনে হয়, বা সেটা কিন্তু জীবিত না। সো এটাকে অ্যানিমেটেড বলে। ভাইগোর অর্থ কি ভাই? লাইভলি বা জীবন্ত। ভাইগোর অর্থ বা লাইভলি অথবা জীবন্ত। টর্পিড, টর্পিড অর্থ কি ভাই? জড় বা মন্থর, যেটা কোনো ইয়া করতে পারেন, গতি নাই। মেন্টালি অর ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, আশা রাখি এতটুকু আমরা বুঝতে পারলাম। চলো আমরা একটু আগে বাড়ি। এখন এখানে আমাকে কি বলা হয়েছে? আমাকে এখানে বলা হচ্ছে আর্ডর। হুম, আর্ডর অর্থ হচ্ছে উৎসাহ, গ্রেট এনথুসিয়াজম অর প্যাশন। ইনডিফারেন্স অর্থ কি? ল্যাক অফ ইন্টারেস্ট। আমরা ইনডিফারেন্স মানে কি জানি? উদাসীন। উদাসীন মানে কি? ইন্টারেস্ট নাই, যেটাকে আমরা বলতে পারি অ্যাপারথাই, মানে কি? ল্যাক অফ ইন্টারেস্ট। ডিসরিগার্ড অর্থ কি ভাই? আমরা জানছিলাম যেটা অর্থ হচ্ছে অসম্মান করা বা অমান্য করা, না মানা, এই টাইপ কিছুটা। পে নো অ্যাটেনশন মানে কি? সামান্য মনে করা একেবারে। আমরা অনেক সময় আমরা বলি ইউ আর ডিসরিগার্ড টু মি, মানে আমি তোমাকে একেবারে সামান্য মনে করছি তোমার। মানে আমরা অনেক সময় এটাও বলি যে ভাই ডোন্ট ডিসরিগার্ড ইউর স্টাডি, তোমার পড়ালেখাকে তুমি সামান্য মনে করো না, ঠিক আছে? এটা আমাদের ক্লাসে স্যাররা বলতো যে ডোন্ট ডিসরিগার্ড ইউর স্টাডি, তোমার পড়ালেখাকে তুমি সামান্য মনে করো না, কারণ এটা ভবিষ্যতে অনেক কাজে দিবে। অবসকিউর, অবসকিউর অর্থ কি? আননোন। আননোন হতে পারে, অপরিচিত হতে পারে, মানে কি? অখ্যাত, মানে কেউ চেনে না। নট ডিসকভার্ড অথবা আননোন। আচ্ছা, অপিকিউ। অপিকিউ অর্থ হচ্ছে অস্বচ্ছ, মানে এটা আসলে কাইন্ড অফ নট ট্রান্সপারেন্ট, চুরি করে হয়তো, মানে হিসাবে গন্ডগোল লাগায় রাখছে। অপাকিউ, হ্যাঁ। আচ্ছা, সুপার সিলিয়াস, এই ওয়ার্ডটা বেশ সুন্দর। অহং, অহংকারী, দেখছো? জোস না? সুপার সিলিয়াস, শুনতেই কিরকম লাগে, বাট এটা অর্থ হচ্ছে অহংকারী। এটাকে অ্যারোগেন্ট যে বলে, এটা তো আমরা বুঝি ওই। আর জাস্ট এই জিনিস, এই ওয়ার্ডটাকে একটু কষ্ট করে মনে রাখবো। হাইটলি, হৌটি। এটা উচ্চারণ হচ্ছে হৌটি। হৌটি অর্থ অহংকারী। আচ্ছা চলো, আমরা যদি বলি উইকড, উইকড মানে কিন্তু পচা, দুষ্টু প্রকৃতির। এটা কিন্তু আমরা পড়তাম, ওই যে একটা উইকড পার্সন ছিল, মানে পচা লোক ছিল। ইভিল হইতে পারে, মোরালি রং হতে পারে, মানে যে পচা। ডিজ, এটা কি লেখা? ডিসড্রেইনফুল। হ্যাঁ, ডিসড্রেইনফুল অর্থ হচ্ছে আমাদের তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ বা একেবারেই ঘৃণাপূর্ণ, এই টাইপ আর কি। অ্যাফেবল, দেখো এ এফ থাকলেই না মোটামুটি আমরা বোঝা যায় এটা আসলে বন্ধুত্বপূর্ণ বোঝায়। হ্যাঁ, এটা আগেও পাইছিলাম আমরা, ফ্রেন্ডলি এই টাইপ কিছুটা বোঝায়। আচ্ছা, আমরা যদি এই জিনিসটা আরেকবার রিভিউ করি, আমাদের এখানে কি ছিল? লায়াবিলিটি। লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়, যে আর কি রেসপন্সিবিলিটি নিচ্ছে। তারপর আমি যদি বলি অ্যাভোর, অ্যাভোর অর্থ হচ্ছে ঘৃণা করা। তারপর যদি আমি বলি রিকালসিলেশন, রিকেলসিট্রেন্ট, এটা অর্থ হচ্ছে অবাধ্য বা অ্যাটিটিউড দেখানো। অবাধ্য, আরও কিছু ইংলিশ ছিল, আনরুলি ছিল, আর অনেক কিছুই, যাই হোক। কম, এখন কমপ্লেন কিন্তু দুইটা, PLAINT যদি হয় সেটা অর্থ হচ্ছে অভিযোগ, আর আই যদি আগে হয় সেটা হচ্ছে বাধ্য, কমপ্লেন, কমপ্লাইন্ট। প্লাই, PLI, প্লাই যদি হয় তাহলে বাধ্য। হ্যাঁ, যাই হোক, অবে রুলস, যে আর কি রুলস মানে ইনডিফারেন্ট মানে উদাসীন, এগুলো আমরা জানি। ইনি ইনি মিকেবল, ইনিমিকেবল অর্থ হচ্ছে প্রতিকূল বা ক্ষতিকর বা বৈরী, এই টাইপ, হার্মফুল, হস্টাইল, এই টাইপ কিছু একটা বোঝায়। আর স্লাগিশ অর্থ অলস, এটা আমরা জানি। অ্যানিমেটেড অর্থ হচ্ছে জীবন্ত, এটাও আমরা জানি। টর্পিড অর্থ কি ভাই? জড় বা স্থির, মানে কোনো নাড়াচাড়া করবে না। ভোগাস, ভাইগোর অর্থ কি ভাই? ভাইগোর অর্থ হচ্ছে লাইভলি বা জীবন্ত, তার মানে অ্যানিমেটেড, লাইভলি, ভগর, এই তিনটা অর্থ সেম। আচ্ছা, এন আরডোর অর্থ হচ্ছে তোমার, এন্ডোর অর্থ হচ্ছে কি? উৎসাহ করা কিংবা গ্রেটলি ইনথুসিয়াজম, হ্যাঁ, ফর প্যাশন। ইনডিফারেন্স অর্থ হচ্ছে অপ্রার্থী অথবা ডিসরিগার্ড। ডিসরিগার্ড অর্থ কি? সামান্য মনে করা, ক্ষুদ্র মনে করা, মানে নিজেকে অনেক বড় মনে করা, অন্যকে ক্ষুদ্র মনে করা। বা পে নো অ্যাটেনশন, মানে কোনো আগ্রহ না দেখানো। অ্যাবসকিউর অর্থ হচ্ছে আননোন, অপরিচিত। আর আমি যদি বলি অপাকিউ অর্থ কি? অস্বচ্ছ, মানে
নট ট্রান্সপারেন্ট, হ্যাঁ। আর সুপার সিরিয়াস অর্থ কি অহংকারী, আমরা তো এটা জানি। এটা কিছু অ্যারোগেন্ট হতে পারে, হস্টি হতে পারে, যাই হোক। এরপর হচ্ছে অ্যাফেবল। অ্যাফেবল অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। উইকড অর্থ দুষ্ট, ইভিল, মোরালি রং আর কি, যেগুলোই বলি। আর ডিসড্রেইনফুল অর্থ হচ্ছে তুচ্ছ মনে করা বা ঘৃণাপূর্ণ, এটা কিছু একটা তুচ্ছ তাচ্ছিল্য করা। আচ্ছা, আমাদের আর মাত্র 3টা শব্দ বাকি। দেখো, আমরা এটাকে জাস্ট একটু ছোট করে শেষ করে ফেলি, আমাদের এখানে তাহলে পড়া শেষ হয়ে যাবে। আমরা যদি বলি মডেস্ট, মডেস্ট অর্থ কি ভাই? মডেস্ট অর্থ হচ্ছে নম্র, ভদ্র, বিনয়ী। আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু বেশ কিছু, তাহলে আমরা কি পেয়েছি? শব্দ পেয়েছি জেন্টেল। গত পেজও কিন্তু আমরা এগুলো ওয়ার্ডের অর্থ পাইছি, রাইট? সো এই শব্দগুলো আমরা বেশ ভালোভাবে মুখস্থ করবো। অনারেরি অর্থ কি ভাই? সম্মানজনক, মানে কি কেউকে সম্মান করা বিনা বেতনে। আচ্ছা, আনপেইডও কিন্তু হইতে পারে। অনারেরি মানে হচ্ছে সম্মানসূচক, অথবা আনপেইড বা বিনা বেতন। আমরা অনেক সময় বলি যে আমার এই জবটা হচ্ছে অনারেরি জব, মানে আমি আসলে এটা টাকার জন্য করি না, আমি করি সম্মানের জন্য, ভালোবাসার জন্য, এই টাইপ কিছু একটা, সেটাকে আমরা অনারেরি বলি। আরেকটা যে ওয়ার্ড এখানে আমি দেখতেছি কিউ ইউ ই আর, কোয়ার। হ্যাঁ, কোয়ার অর্থ হচ্ছে অদ্ভুত, অসামঞ্জস্যপূর্ণ। মেন কথা অড কিংবা অ্যাবনর্মাল। ওকে, অড মানে কি? অস্বাভাবিক। অড মানে হচ্ছে বিজোড়, আবার একই সাথে এটা অর্থ হচ্ছে তোমার অস্বাভাবিক। ওকে, অড মানে বিজোড়ও হতে পারে, আবার অস্বাভাবিকও হতে পারে। বা মানে যেটা আসলে আনকমন, সেটাকে আমরা অড বলে থাকি। সো আমরা যদি এখন বলি নম্র, ভদ্র বা এগুলার কিছু ভালো শব্দ বলো, মানে ইংলিশ বলো, তুমি কি বলবো তখন? বলবা মডেস্ট বলবা। তারপর আমরা কি বলবো? জেন্টেল বলবো। তারপর আমরা কি করব? গত পেজে চলে যাব এবং আরো যে শব্দগুলো ছিল সেগুলো আমরা লিখবো। যেরকম শব্দ ছিল, আমরা বলতে পারি যে ভাই এফেবল, এটা কারণ কি ভাই? বন্ধুত্বপূর্ণ কিছুটা, আছে এটাও কিছুটা ভালো ওয়ার্ড বোঝাচ্ছে। তারপর আর যাই হোক। আচ্ছা, স্ল্যাগিশ অর্থ হচ্ছে অলস। এই ওয়ার্ডগুলো আমরা কিছুটা মনে রাখবো। অলস বা ইনঅ্যাক্টিভ। আচ্ছা, আমরা মোটামুটি আমি একই জিনিস বেশ কয়েকবার বলছি যেন আমরা সহজে মুখস্থ রাখতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমরা চেলে টেস্ট করতে পারি এই সবগুলো শব্দ কোথায় আসছে ভাই? বিসিএস এ আসছে। চলো আমরা এক দুইটা একটু চেষ্টা করি একসাথে, তারপর বাকিগুলো আমরা পারবোই। কন্ডেম অর্থ কি ভাই? নিন্দা জানানো। আমার এখানে কি বলছে? ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ। তারপর হচ্ছে সিম্পল ম্যান অ্যাডমায়ার অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। আমি কিন্তু এটা একেবারে আমার ইয়েতে লেখাও ছিল। এখন কন্ডেম, কন্ডেমের আমরা জায়গায় কি বলতে পারি ভাই? কন্ডেম মানে কি? ডিনাউন্স করা। কারণ কন্ডেম যে অর্থ বোঝায়, ডিনাউন্স সেম অর্থই বোঝায়। লাউড অর্থ কি? প্রশংসা করা। কমপ্লিমেন্ট অর্থ কি? প্রশংসা করা। অ্যাক্লেম অর্থ কি? দাবি করা। আর ডিনাউন্স অর্থ নিন্দা করা। ইমপ্রুভমেন্ট অর্থ কি ভাই? এটা তো তুমি জানো। ইমপ্রুভ মানে কি? ভালো করা, প্রমোশন করা হতে পারে, বেটারমেন্ট হতে পারে। সো তুমি, আমরা এখানে প্রমোশনটা দিচ্ছি না কেন ভাই? প্রমোশন থেকে বেটারমেন্ট বেশি পারফেক্টলি কাজ হইতেছে, আদারওয়াইজ আমরা প্রমোশনটাই দিতাম। অ্যাডভান্সমেন্ট, এটাও কাছাকাছি মিলতেছে, বাট আসলে কি দেখো, এই তিনোটা থেকে বেটারমেন্ট শব্দটাই সব থেকে ভালোভাবে মানানসই। কারণ বেটারমেন্ট মানে হচ্ছে মানে ভালো হচ্ছে। সো এটা আসলে ভালো হওয়াকে কিন্তু ইমপ্রুভ আসলে ইন্ডিকেট করে। যাই হোক, হেট, হেট অর্থ হচ্ছে অ্যাভর, এটা আমরা একেবারেই জানি। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। কনসার্ন অর্থ কি? সচেতন। আর LOATHE, লথি, এটা অর্থ কি ছিল? খেয়াল করে দেখো, আমার ওখানে খাতায় লেখা ছিল। ওকে, যাই হোক, বাকিটুকু আমরা পারবো। ডিসইন্টারেস্টেড অর্থ কি? ল্যাক অফ ইন্টারেস্ট, এটা বোঝাই যাচ্ছে। আবার এটাকে আমরা কি বলি দেখো? ইনডিফারেন্ট অর্থ ইনডিফারেন্ট, এটা ইংলিশ অর্থ কি ভাই? এটা অর্থ হচ্ছে ভাই উদাসীন। এরপর কালে এটা কি লিখছে? নিউট্রাল। দেখো, আচ্ছা, এটা অর্থ, এটা আসলে ভুল লিখছে। এটা নিউট্রাল হবে না আসলে, এটা ল্যাক অফ ইন্টারেস্ট হবে। এটা অ্যান্সারটা ভুল, এটা এ হবে আসলে। ওকে, যাই হোক, এভাবে আমরা বাকি সকল এমসিকিউ আসলে পড়তে পারি, আমরা বাকিগুলো পারবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ। এই চ্যানেলটা, ভিডিওটা পাবলিশড হবে এখানে, ভিসিএস ড্রিমার্স। সো আমি যেমন এই টপিকস উপর আরেকটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করে ফেলছি, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন। আসসালামু আলাইকুম।